36শে জুলাইয়ের ঐতিহাসিক গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপন উপলক্ষে মাসাধিক সময়ের জন্য ঘোষিত বাংলাদেশ জামাত ইসলামীর যে কর্মসূচি, তার মধ্যে রয়েছে কয়েকদিন ব্যাপী আমাদের এতিম ছাত্র এবং আলেম ওলামাদের মাঝে খাবার বিতরণ, দোয়া মাহফিল, আলোচনা সভা ইত্যাদি। তো তারই অংশ হিসাবে আজকে জামাত ইসলামী ঢাকা 15 আসনের শাখাগুলো যে আয়োজন করেছেন, সে আয়োজনে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত ওলামায়ে কেরাম, মেহমানবৃন্দ এবং আমাদের সামনে উপস্থিত আমাদের ছোট্ট সোনামণিরা, যাদের অনেকেও জুলাই বিপ্লবে ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বহু মাদ্রাসার ছাত্র এই জুলাই বিপ্লবে শাহাদাত বরণ করেছে। অনেকের অঙ্গহানি হয়েছে, হাত চলে গিয়েছে, পা চলে গিয়েছে, চোখ চলে গিয়েছে। তারও আগে 2013 সালের শাপলা চত্বরে মাদ্রাসার ছাত্রদের উপরে সেই খুনি এবং ফ্যাসিস্ট সরকারের পেটুয়া বাহিনী রাতের আধারে যেভাবে মাদ্রাসার ছাত্রদেরকে নির্বিচারে হত্যা করেছে, আহত করেছে, গুম করেছে, সেই ইতিহাসও এখনো এই দেশবাসী ভুলে যায়নি এবং ভুলে যাবেও না। আমরা এই প্রত্যেকটি ঘটনায় যারা শহীদ হয়েছিলেন তাদের সকলের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে মকবুল শহীদ হিসেবে কবুল করেন। তাদের শোক সন্তপ্ত পরিবারকে আল্লাহ যেন সবরে জামিল দান করেন, বদলে নিয়ামত দান করেন এবং বিভিন্ন ঘটনায় যারা আহত হয়ে এখনো হাসপাতালের বেডে কিংবা নিজের বাড়িতে জিন্দা শহীদ হিসাবে মানবতার জীবনযাপন করছেন, আল্লাহ যেন তার গাইবী খাজানা থেকে এই মানুষগুলোকে শিফা আজেলা কামেলা দান করেন। তাদের পরিবারকে আল্লাহ যেন সবরে জামিল দান করেন। শহীদ পরিবার এবং আহত পরিবারের ব্যাপারে রাষ্ট্র যেন যথাযথ সম্মানজনক ব্যবস্থা নিতে পারে। আহতদের চিকিৎসার জন্য, সুচিকিৎসার জন্য স্পেশালাইজড বিশেষায়িত হাসপাতাল, যেখানে সব বিভাগ থাকবে, শুধুমাত্র আহত পরিবার, আহত সদস্য যারা এবং তাদের পরিবারের সদস্য যারা এবং শহীদ পরিবারের সদস্য যারা, তারা যাতে এখান থেকে চিকিৎসা নিতে পারেন। অন্যরা ইমার্জেন্সি লাগলে নিবেন, কিন্তু এটা স্পেশালাইজড হসপিটাল হিসাবে, বিশেষায়িত হাসপাতাল হিসাবে শুধু এদের জন্যই অ্যালোকেটেড থাকবে। এটা করা উচিত এই বিপ্লবকে স্মরণীয় করে রাখার জন্য। এই বিপ্লবে যারা জীবন দিয়েছে, আহত হয়েছে, তারা যেন এই কাজগুলো দেখে আরো উৎসাহিত হইতে পারে এবং বাংলাদেশের শিশু, কিশোর, তরুণ, যুবক, আবাল, বৃদ্ধ, বনিতা, তারা যেন আগামী দিনেও যে কোনো স্বৈর শাসকের বিরুদ্ধে, স্বৈর শাসক মাথা উঁচু করবার আগেই তাকে থামিয়ে দেওয়ার জন্য তারা যাতে লড়াকু সৈনিক হিসাবে উৎসাহের সাথে, উদ্দীপনার সাথে ময়দানে আসতে পারে, তার জন্য এগুলো দরকার। সেজন্য আমরা এই দাবি গতকালকেও বলেছি, আজকেও বললাম, বিশেষ করে শহীদ পরিবার এবং আহত পরিবারকে যথাযথ সম্মাননা দেওয়া এবং তাদেরকে আর্থিক এমন একটা ব্যবস্থা দেওয়া যাতে এই পরিবারগুলো কোনোভাবে অর্থ কষ্টে যাতে কষ্ট না পায়। এটা রাষ্ট্রের দায়িত্ব, সামাজিক সংগঠনগুলোর দায়িত্ব, রাজনৈতিক দলগুলোর দায়িত্ব।